কোম্পানির প্রচারের জন্য মানুষ কি না করে। এই যে দেখেন, একজন জগতের যাবতীয় ব্যথা নিরাময়কারী মলম বিক্রি করে দিচ্ছে 20 টাকায়। ক্লান্তি মলম 20 টাকা, ক্লান্তি মলম 20 টাকা, মাথা ব্যথা 20 টাকা, দিলে ব্যথা 20 টাকা, শুধুমাত্র কোম্পানির স্বার্থে, জাস্ট কোম্পানির প্রচারের স্বার্থে। এই যে দেখেন, আরেকজন বান্দা জাঙ্গিয়া তথা চায়না বাঘের খাঁচা বিক্রি করে দিচ্ছে 100 টাকায়। চায়না বাগের কাছে 100, চায়না বাগের কাছে 100, চায়না বাগের কাছে 100। তো আমি যে এসব ভিডিও বানাই, এসব আমি কেন করি? আমি কি টাকা পাই? হ্যাঁ, কিছু টাকা পাই, কিন্তু সেটা এতটাই সামান্য যে আমি বললে আপনারা হাসাহাসি করবেন। তাহলে তারপরেও কেন আমি এসব ভিডিও বানাচ্ছি? ওই যে, কোম্পানির প্রচারের জন্য। একসময় আমার একটা আইএলটিএস ট্রেনিং সেন্টার হবে, তখন যাতে শিক্ষার্থী পেতে সুবিধা হয় সেই জন্য। যাই হোক, কাজের কথায় আসি। আইএলটিএস রাইটিং এর টাস্ক 2-তে যে 5 রকমের এসে এসে থাকে, তার মধ্যে 4 রকমই আমার চ্যানেলে দেখানো আছে, ভিডিও আছে। আর যে 1 রকম বাকি আছে, সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আজকের প্রম্পটটা আমি নিয়েছি কেমব্রিজ IELTS 16 টেস্ট 3 থেকে। Many manufactured food and drink products contain high levels of sugar, which causes many health problems. Sugary products should be made more expensive to encourage people to consume less sugar. Do you agree or disagree? তো অনেক খাবারে বেশ পরিমাণে চিনি থাকে। সেই চিনির কারণে কিন্তু নানাবিধ স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তো চিনিযুক্ত এসব খাবারের দাম বাড়িয়ে দেওয়া উচিত, যাতে করে মানুষ চিনির ভোগ কমিয়ে দেয়। তো আপনি কি এর সাথে একমত পোষণ করেন নাকি ভিন্ন মত পোষণ করেন? তো এই হচ্ছে কাহিনী। তো চলেন যথারীতি আমরা প্ল্যানটা সাজিয়ে নিব। ইন্ট্রোতে হচ্ছে সব সময়কার মতো প্যারাফ্রেজ থাকবে, আর হচ্ছে থিসিস স্টেটমেন্ট থাকবে। থিসিস স্টেটমেন্টে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একমত পোষণ করব। ঠিক আছে, অর্থাৎ আই এগ্রি, প্লাস আমি একমত পোষণ করব, তবে আমার কিছু আপত্তি থাকবে। তো সেই আপত্তির কথাটাও আমি উল্লেখ করব, রেজার্ভেশনস। তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, সেখানে আমি হচ্ছে একটা রেশনাল বা একটা যুক্তি দেখাবো যে কেন আমি একমত পোষণ করি। ঠিক আছে, যেমন একটা হচ্ছে যে আম, চিনিযুক্ত সব খাবারের দাম বাড়িয়ে দিলে মানুষ হচ্ছে বাধ্য হবে আরো সচেতন হতে, চিনির ব্যাপারে, চিনির ভোগের ব্যাপারে আরো সচেতন হতে বাধ্য হবে। তো এই জিনিসটা আমি দেখাবো, লিখে দেখাবো। পিপল ফোর্সড টু এক্সারসাইজ কশন। আর আরো একটা যুক্তি আমি দেখাবো, রেশনাল টু, যে স্বাস্থ্য সমস্যাগুলো হয়, যে স্থূলতা অথবা ডায়াবেটিস, সেগুলা কমাতে সাহায্য করবে। হুম, ডিক্রিজ ওবিসিটি, ডায়াবেটিস। বডি প্যারাগ্রাফ 2-তে আমি হচ্ছে আমার আপত্তিগুলো নিয়ে কথা বলবো, রেজার্ভেশনস। আমি প্রধানত যে আপত্তিটার কথা তুলে ধরবো সেটা হচ্ছে যে, মানে নিম্ন আয়ের মানুষদের যে ক্ষতিটা হবে এই কাজটা করলে, এ ব্লো টু দি পুয়ার্স পারচেসিং পাওয়ার। সবার শেষে উপসংহার, উপসংহারে কি থাকবে? যথারীতি সামারি আর পুনরুক্তি থাকবে, সেখানে নতুন কিছু বলা হবে না। আচ্ছা, চলেন তাহলে লেখা শুরু করি। প্রথমেই থাকবে প্যারাফ্রেজ। Oftentimes processed, ম্যানুফ্যাকচার না লিখে আমি প্রসেসড লিখছি, foods and beverages have a large amount of sugar which, প্রম্পটের মধ্যে কজেস লেখা আছে, আমি কজেস না লিখে ট্রিগার্স লিখবো, triggers many health issues। প্রম্পটের মধ্যে লেখা আছে হেলথ ইস্যুস, আমি লিখেছি, সরি, প্রম্পটের মধ্যে লেখা আছে হেলথ প্রবলেমস, আমি লিখেছি হেলথ ইস্যুস। It has been argued, therefore,
that prices of such foods and drinks should be increased. ইনক্রিজটা না লিখে কি বলা যায়? ইনক্রিজড বেশি কমন হয়ে যায় শব্দটা, লিখলেও সমস্যা নেই। রেইজড লেখা যেতে পারে, প্রাইসেস শুড বি রেইজড ইন অর্ডার টু ডিসকারেজ excessive consumption of sugar. Should be made more expensive to encourage people to consume less sugar. ওই কথাটাকে আমি একটু অন্যভাবে ঘুরিয়ে লিখেছি, যেহেতু সরাসরি আমরা কপি করতে পারবো না, একটু অন্যভাবে ঘুরিয়েই লিখতে হবে। তো যেটা যেটা লিখেছি সেটা হচ্ছে প্যারাফ্রেজ। এখন যেটা লিখবো সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। সেই থিসিস স্টেটমেন্টের মধ্যে আমি যে একমত পোষণ করছি সেটা মেনশন করব, আর হচ্ছে আমার যে আপত্তি আছে সেটাও আমি লিখবো। আই এগ্রি উইথ দিস আর্গুমেন্ট লিখতে পারেন, অথবা প্রপোজিশন লিখতে পারেন, প্রপোজিশন, although I have some reservations. ঠিক আছে, তাহলে আমাদের ইন্ট্রো কিন্তু রেডি হয়ে গেল। নেক্সট আমরা লিখব হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। সেখানে হচ্ছে আমি দুইটা যুক্তি দেখাবো, রেশনাল 1 আর রেশনাল 2। কোন যুক্তিতে কি থাকবে সেটাও কিন্তু এখানে সংক্ষেপে লেখা আছে প্ল্যানের মধ্যে। একটা হচ্ছে পিপল ফোর্স টু এক্সারসাইজ কশন, দাম বেশি হওয়ার কারণে, চিনিযুক্ত খাবারের দাম বেশি হওয়ার কারণে মানুষ হচ্ছে বাধ্য হবে আর একটু সচেতন হওয়ার ব্যাপারে। রেইজিং দ্য প্রাইসেস অফ sugary foods and beverages can indeed, একটু জোর দেওয়ার জন্য ইনডিড শব্দটা ব্যবহার করছি, indeed force individuals, পিপল না লিখে ইন্ডিভিজুয়ালস লিখছি, যেহেতু পিপল শব্দটা এমনিতেই কয়েকবার চলে আসবে, to, এই যে প্ল্যানের মধ্যে যেভাবে লিখেছিলাম, এক্সারসাইজ কশন, এক্সারসাইজ more caution about sugar intake, which will effectively কি করবে তাদেরকে আর একটু হেলথি, আর একটু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে চালিত করবে বা নিয়ে যাবে, which will effectively lead them to healthier, আর একটু স্বাস্থ্যকর ইটিং হ্যাবিটস লিখতে পারি আমরা। ঠিক আছে, একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, সফট ড্রিঙ্কস। আমরা যদি কোনো দোকানে যাই 30 টাকায়, 25-30 টাকায় কিন্তু আমরা সফট ড্রিঙ্ক পেয়ে যাই, তাই না? তো সেই সেই জায়গাটা থেকে একটা উদাহরণ দিতে পারবো। কস্টিং টাকা 30 এ পিস। এ পিস মানে হচ্ছে পার পিস আর কি। সেল লাইক হট কেকস ইন ঢাকা। বাংলাদেশ দেখা যায়, না লিখলেও সমস্যা নেই, শুধু ঢাকা বললেই তো বেশিরভাগ মানুষ চিনবে। ইফ দ্য, এই 30 টাকার যে ড্রিঙ্ক, এটার দাম যদি 50 টাকা করা হয়, দাম বাড়ি, তাহলে কি আর এত বেশি মানুষ এটা ভোগ করবে? কি মনে হয়? ইফ দ্য সেম প্রোডাক্ট were sold at টাকা 50, about half the people would think twice. দামটা যদি 30 থেকে 50 টাকাতে বাড়ানো হয়, তাহলে কিন্তু অনেক মানুষই সেই সফট ড্রিঙ্কটা আর কিনবে না, এবং তাতে লাভ কিন্তু তাদেরই হবে। Twice before buying that sugary drink. The
increased prices would enable, আচ্ছা এখানে একটা ফ্রেজ যোগ করতে পারি, in turn enable, in turn মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে, যারা সফট ড্রিঙ্কের ভোক্তা কনজিউমার্স টু অ্যাভয়েড কমন হেলথ ইস্যুস connected with increased common health issues connected with increased levels, বানান ভুল হচ্ছে, levels of added sugar, added sugar। আচ্ছা, তো কমন হেলথ ইস্যুস কানেক্টেড উইথ ইনক্রিজ লেভেলস অফ অ্যাডেড সুগার, অতিরিক্ত চিনির ভোগের কারণে যে জটিলতাগুলো হয় সেটা কি, যেমন একটা উদাহরণ হচ্ছে কি ওবিসিটি, তাই না? ওবিসিটি, আর আরেকটা হচ্ছে ওবিসিটি অ্যান্ড ডায়াবেটিস। বডি প্যারাগ্রাফ 1 কিন্তু হয়ে গেল। আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 তে কি হবে, আমার যে আপত্তি ছিল কিছু নেতিবাচক, মানে এরকম চিনিযুক্ত খাবারের দাম বাড়িয়ে দিলে হ্যাঁ উপকার তো পাওয়া যাবে অবশ্যই, কিন্তু কিছু সমস্যাও তৈরি হবে, নতুন নতুন কিছু সমস্যা তৈরি হবে। তো সেই সমস্যাগুলো কি সেটাই একটু আলোচনা করব সংক্ষেপে, ঠিক আছে? তো একটা যেটা আমি প্ল্যানের মধ্যে লিখে রেখেছি, ব্লো টু দ্য পুয়ার্স পারচেসিং পাওয়ার, যারা হচ্ছে একটু স্বল্প আয়ের মানুষ তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, তারা তো এমনিতেই টানাটানিতে থাকে, তাই না? তো সেই ব্যাপারটা আমি একটু লিখবো। আই থিংক উই শুড বি মাইন্ডফুল, হাউএভার একটা লিঙ্কার বা কানেক্টিভ ইউজ করলাম, অফ দি আনফেয়ার ইফেক্টস অফ দিস আর্গুমেন্ট। ইফেক্টস শব্দটা আপাতত থাকলেও পরে চেষ্টা করবো যে আরো ভালো কোনো শব্দ দেওয়া যায় কিনা। Effects of this argument while an uplift in the prices of sugary products, sugary foods and drinks may not make much of a difference to, মানে যারা বড় লোক যাদের টাকা পয়সার অভাব নেই তাদের কিন্তু তেমন একটা সমস্যা হবে না এই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিলে, তাই না? সেটাই আমি লিখছি, wealthy members of society. The same cannot be said of the poor. তাহলে আমি কি বললাম, while an uplift in the prices of sugary foods and drinks may not make much of a difference to wealthy members of society, the same cannot be said of the poor. Poor না লিখে আমরা আরেকটু আহ উচ্চ মার্গীয় কিছু লিখতে পারি, যেমন the economically disadvantaged people with limited incomes, বিশেষ করে যারা দিন আনে দিন খায়, especially those who live from hand to mouth, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, for instance, will be hit hard, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে by such an increase. For one thing, such an artificial rise in the prices, মানে এটা তো এক ধরনের কৃত্রিম আম, বৃদ্ধি, তাই না? Such an artificial rise in prices, in the prices of sugary products will, ওই যে
আমি প্ল্যানের মধ্যে যেটা লিখেছিলাম, এ ব্লো টু দ্য পোরস পারচেসিং পাওয়ার, ডিল এ devastating blow to their purchasing power. In conclusion, I agree that the benefits are many. না, এত সিম্পল করে লিখলে হবে না। Benefits of making sugary products more costly are many, and that this action will prompt people to consume sugar more sparingly, মানে মানুষ আরো রয়ে সয়ে চিনি খাবে তখন। However, অথবা nonetheless বা nevertheless লেখা যায়, nevertheless policy makers should be conscious of the effects। আচ্ছা, আগেও একবার ইফেক্টস লিখেছি, এখানে ইফেক্টস না লিখে আমরা ইম্প্যাক্টস লিখতে পারি। impacts of such a decision on individuals who belong to low low income group. Making sugary products more costly are many, and that this action will prompt people আচ্ছা একটু ভুল টুল আছে মনে হচ্ছে, will prompt people to consume, টু শব্দটা বাদ পড়ে গেছে। prompt না লিখে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স লিখতে পারি, তাই না? ইনফ্লুয়েন্স people to consume sugar more sparingly। আচ্ছা, আমরা একটু কুইকলি রিভিশন করে দেখি কোথায় ভুল টুল কি হলো। ভুল তো হয়েছে নিশ্চিত, ভুল তো থাকেই। আচ্ছা, oftentimes processed foods and beverages have a large amount of sugar, which triggers many health issues. It has been argued, therefore, that prices of such foods and drinks should be raised in order to discourage excessive consumption of sugar. I agree with this proposition, although I have some reservations. ঠিক আছে, আমি একমত পোষণ করছি, কিন্তু আমার কিছু আপত্তি আছে। Raising the prices of sugary foods and beverages can indeed force individuals to exercise more caution about sugar intake, which will effectively lead them to healthier eating habits. For example, soft drinks costing Taka 30 a piece sell like hotcakes in Dhaka. If the same product were sold at Taka 50, about half the people would think twice before buying that sugary drink. The increased prices would in turn enable customers to avoid common health issues connected with increased levels of added sugar, such as কথাটা জুড়ে দেই, such as obesity and diabetes. The increased prices would in turn enable consumers to avoid common health issues connected with increased levels of added sugar, such as obesity and diabetes. Okay, body paragraph 2. I think we should be mindful, however, of the unfair effects. Effects না লিখে আমরা কিন্তু repercussions লিখতে পারি, একই অর্থ। I think we should be mindful, however, of the unfair repercussions of this argument. While an uplift in the prices of sugary foods and drinks may not make much of a difference to wealthy members of society, the same cannot be said of the economically disadvantaged. People with limited incomes, especially those who live from hand to mouth, for instance, will be hit hard by such an increase. For one thing, such an artificial rise in the prices of sugary products will deal a devastating blow to their purchasing power.
Power. The final paragraph. In conclusion, I agree that the benefits of making sugary products more costly are many, and that this action will influence people to consume sugar more sparingly. Nevertheless, policymakers should be conscious of the impacts of such a decision on individuals who belong to low income. আমি আইএলটিএস রাইটিং এ পেয়েছিলাম 7.5 একাডেমিক রাইটিং। আপনারা যদি মোটামুটি এভাবে লিখতে পারেন তাহলে কমপক্ষে 7 পাওয়ার কথা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।